আমরা আজকের এই গণসমাবেশ থেকে এই ঘোষণা দিতে চাই, আগামী 15 দিনের মধ্যে এই মিরপুর স্টেশনে একজন স্টেশন মাস্টার নিয়োগ দিতে হবে। স্টেশন মাস্টার না থাকা এবং স্টেশনের অব্যবস্থাপনার কারণে আজকের এই দাবিতে সমাবেশে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মিরপুরের কৃতি সন্তান, মিরপুরের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব নজরুল করিম শেখ ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর কুষ্টিয়া জেলা ইউনিটের সদস্য জনাব অধ্যাপক জুমারত আলী উপস্থিত আছেন। মিরপুর উপজেলা নায়েব আমির জনাব অধ্যাপক শাহ আখতার মামুন, সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন উপস্থিত আছেন। মিরপুর পৌর জাতীয়তাবাদী দলের আহ্বায়ক জনাব আব্দুর রশিদ এবং মিরপুর পৌর জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম সচিব উপস্থিত আছেন। মিরপুর উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি জনাব মাওলানা ওমর ফারুক সহ সাংবাদিক বৃন্দ, পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ সহ প্রাণপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জানেন গত 12/3 থেকে অদ্যাবধি মিরপুর রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার নাই। এটা কত বড় দুর্ভাগ্যজনক। আমাদের এই মিরপুর উপজেলা সদরে অবস্থিত রেল স্টেশন, এই স্টেশন থেকে ইতিমধ্যে আপনারা শুনেছেন মেহেরপুর সহ পার্শ্ববর্তী জেলা বিভিন্ন অঞ্চল থেকে, উপজেলা থেকে আমাদের এই স্টেশন ব্যবহার করে একেবারে ওই খুলনা থেকে শুরু করে যশোর, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন ছাত্র ছাত্রীরা রাজশাহী লেখাপড়ার জন্য তারা যায় আসে এবং চিকিৎসার জন্য এই অঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা প্রতিষ্ঠান রাজশাহী মেডিকেল কলেজ সহ আরো গুরুত্বপূর্ণ কিছু চিকিৎসা কেন্দ্র রয়েছে। এইখানে হাজার হাজার জনগণ তাদের প্রয়োজনে এই রেল স্টেশন ব্যবহার করে থাকে। শুধু তাই নয়, এখানে আমাদের একটি বিজিবির সেক্টর আছে। সেই সেক্টরের মাধ্যমে তাদের বিভিন্ন জায়গায় তাদের সৈনিকদের যাতায়াতের ব্যবস্থা করতে হয়, সে কারণে এই রেল স্টেশন ব্যবহার হয়। সম্মানিত উপস্থিতি, আজকে মিরপুর উপজেলা সদরের একটি রেল স্টেশন এত অবহেলিত থাকতে পারে, এটা আমাদের কল্পনারও বাইরে। এর জন্য আমরা রেলওয়ে কর্তৃপক্ষ এবং সকল প্রশাসনের কাছে আমাদের দাবি, অনতিবিলম্বে এই রেল স্টেশনে একজন স্টেশন মাস্টার নিযুক্ত করা এবং এই রেল স্টেশন, আমি যতদূর দেখেছি এরকম উপজেলা সদরের একটি রেল স্টেশন আর কোথাও এত অবহেলিত আছে আমার জানা নেই। রেল আসে নির্ধারিত একটি সময়ে 2 মিনিট 3 মিনিটের স্টপেজ থাকে। এইখানে পুরো রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম দেখছেন উন্মুক্ত। রোদ্রের সময় রোদ, বৃষ্টির সময় বৃষ্টি, এটা উপেক্ষা করেই যাত্রীদের ট্রেনে ওঠানামা করতে হয়। এটা অত্যন্ত দুঃখজনক। এজন্য আমরা আজকের এই গণসমাবেশ থেকে আমরা রেলওয়ে কর্তৃপক্ষ, অন্যান্য প্রশাসন এবং সকল কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে রেল স্টেশন মাস্টার বেশ কিছু নিয়োগ হয়েছে। তাদের মধ্য থেকে আমাদের এখানে অনতিবিলম্বে একজন রেল স্টেশন মাস্টার নিয়োগ দেওয়া এবং এই রেল স্টেশনের আধুনিকায়ন করার জন্য যা যা প্রয়োজন সেই ব্যবস্থা আপনারা নেবেন, এটা হচ্ছে আমাদের জনগণের দাবি। সম্মানিত ভাইরা আমার,
আজকের এই গণসমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের এই প্রাণের দাবি শুধু আমাদের এই কয়েকজনের নয়, লক্ষ লক্ষ মানুষের প্রাণের দাবি। সেই খুলনা থেকে শুরু করে খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, এদিকে চলে গেল পাবনা সহ সকল এলাকার জনগণের দাবি যে এই রেল স্টেশনের আধুনিকরণ প্রয়োজন এবং অনতিবিলম্বে একজন রেল স্টেশন নিয়োগ দেওয়া। আমরা চাই যে এই দাবির সাথে কর্তৃপক্ষ একমত পোষণ করে আমাদের এই দাবি পূরণ করবে ইনশাআল্লাহ। তা যদি না হয় আমরা আজকের এই গণসমাবেশ থেকে এই ঘোষণা দিতে চাই, আগামী 15 দিনের মধ্যে এই মিরপুর স্টেশনে একজন স্টেশন মাস্টার নিয়োগ দিতে হবে, না হলে অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমরা এই ক্ষেত্রে ট্রেন চলাচল বন্ধ করে দিতে বাধ্য হব। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই দাবির সাথে এলাকার সকল জনগণকে সম্পৃক্ত করে আমরা বলতে চাই, আমাদের এই দাবির সাথে আপনারা সম্মান দেখিয়ে অনতিবিলম্বে একজন স্টেশন মাস্টার নিয়োগ সহ এই রেল স্টেশনের আধুনিকরণ করার জন্য যা যা প্রয়োজন সকল কিছু আপনারা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ। সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে ধন্যবাদ। আমাদের এই বক্তব্যগুলা দেশে বিদেশে আপনারা ছড়িয়ে দেন এবং আজকের এই গণসমাবেশের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।